লালকেল্লায় দাঁড়িয়ে নাম না করে আরজিকর প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী। মহিলাদের ওপর অত্যাচার নিয়ে দেশে ক্ষোভ। দেশ সমাজ রাজ্যগুলিকে গুরুত্বের সঙ্গে ভাবার পরামর্শ। সমাজে আস্থা ফেরাতে দোষীদের দ্রুত কঠোর শাস্তি। মন্তব্য মোদী। ধর্ষণ এবং নারীর ওপর অত্যাচার নিয়ে আলোচনা হলেও শাস্তি নিয়ে কথা হয় না, মন্তব্য প্রধানমন্ত্রীর। এছাড়া শাস্তি নিয়ে আলোচনা সমাজে ভয় জাগাবে, এটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज अनेक क्षेत्रों में, आज हमारे रक्षा क्षेत्र में देखिए, हमारा एयरफोर्स हो, हमारी आर्मी हो, हमारी नेवी हो, हमारा स्पेस सेक्टर हो, आज हमारी महिलाओं का हम दमखम देख रहे हैं देश के लिए। लेकिन दूसरी तरफ कुछ चिंता की बातें भी आती हैं और मैं आज लाल किले से फिर बार एक अपनी पीड़ा व्यक्त करना चाहता हूं। एक समाज के नाते हमें गंभीरता से सोचना होगा कि हमारी माताओं, बहनों, बेटियों के प्रति जो अत्याचार हो रहे हैं, उसके प्रति देश का आक्रोश है, जन सामान्य का आक्रोश है। इस आक्रोश को मैं महसूस कर रहा हूं। इसको देश को, समाज को, हमारी राज्य सरकारों को गंभीरता से लेना होगा। महिलाओं के विरुद्ध अपराधों की जल्द से जल्द जांच हो, राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो, वो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है। मैं ये भी बताना चाहूंगा कि जब बलात्कार की या महिलाओं पर अत्याचार की घटनाएं घटती हैं तो उसकी बहुत चर्चा होती है, बहुत प्रचार होता है, मीडिया में छाया रहता है। लेकिन जब ऐसे राक्षसी मनोवृत्ति व्यक्ति को सजा होती है तो वो खबरों में कहीं नजर नहीं आती, एक कोने में कहीं पड़ा रहता है। अब समय की मांग है कि जिनको सजा होती है उसकी व्यापक चर्चा हो, ताकि ऐसा पाप करने वालों को भी डर पैदा हो कि ये पाप करने की हालत ये होती है कि फांसी पर लटकना पड़ता है। और मुझे लगता है कि ये डर पैदा करना बहुत जरूरी है। आज अनेक क्षेत्रों में আমরা এ নিয়ে বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, নাম না করে আরজিকর প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহিলাদের ওপর যে অত্যাচার নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে দেশ সমাজ রাজ্যগুলোকে গুরুত্বের সঙ্গে ভাবার পরামর্শ তিনি দিয়েছেন এবং তিনি মন্তব্য করেছেন ধর্ষণ ও নারীর ওপর অত্যাচার নিয়ে আলোচনা হলেও শাস্তি নিয়ে কথা হয় না। হ্যাঁ, ঠিক তাই। প্রধানমন্ত্রী আরজিকরের ঘটনাটা উল্লেখ করেননি, কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি প্রায় আরজিকরের কথাই বলছেন। তার কারণ প্রধানমন্ত্রী যা বলেছেন তার মধ্যে একটা শব্দ বলেছেন, রাজ্য সরকারগুলোকে খুব কড়া ব্যবস্থা নিতে হবে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। জয়প্রকাশ বাবু, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে সমাজে আস্থা ফেরাতে দোষীদের দ্রুত কঠোর শাস্তি দেওয়া উচিত, অর্থাৎ নাম না করে আরজিকর প্রসঙ্গ টেনেছেন এবং তিনি এমনটা বলেছেন। এছাড়া তিনি বলেছেন যে শাস্তি নিয়ে আলোচনা সমাজে ভয় জাগাবে, অর্থাৎ তিনি এও বলেছেন ধর্ষণ এবং নারীর ওপর অত্যাচার নিয়ে আলোচনা হলেও শাস্তি নিয়ে কথা হয় না। এটা নরেন্দ্র মোদী আজকে নতুন কথা বলছেন। সব থেকে বড় কথা, এটা তো এই বক্তব্য তিনি ধার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য। আরজিকরের ঘটনা আসার 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পরিষ্কারভাবে সামনে রাখেন এবং তিনি বলেন যে মৃত্যুদণ্ডের পক্ষপাতী আমরা না হলেও এই সব ক্ষেত্রে সত্তর মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেটাই তার কথা ধার করে আজকে মোদী সাহেব বক্তব্য রেখেছেন। ভালো কথা, নারীদের সুরক্ষা তো সবাই চাইছে। আমরা সব থেকে আগে নারী সুরক্ষার কথা আমরা বলেছি, কিন্তু মোদী সাহেবের কি মণিপুর মনে আছে? মণিপুরের ব্যাপারে কেন তিনি একটাও কথা ব্যবহার করেননি? কেন মণিপুরে একবারও যাননি? মণিপুরের যে মুখ্যমন্ত্রী তাকে সরাবার কথা বলেননি? মণিপুরে যেভাবে নারী নিগ্রহ হয়েছে, মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে, সারা বিশ্ব দেখেছে। সেই সব সময় মোদী ডবল ইঞ্জিন সরকার বলে তখন কথা বলতে লজ্জা পাচ্ছিলেন।
আর আজকে তিনি মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে। আমরা তীব্র ধিক্কার দিচ্ছি মোদির এই বেছে বেছে কথা বলাকে, এবং বলবো প্রধানমন্ত্রীর প্রথম রাজধর্ম পালন করা উচিত। তিনি ভুলে গেছেন যেটা অটল বিহারী বাজপেয়ী আজকে বহুদিন আগে মোদিকে স্মরণ করিয়ে দিয়েছিলেন রাজধর্মের কথা। সেই রাজধর্ম প্রধানমন্ত্রীর পালন করা উচিত। আজকের এই পবিত্র স্বাধীনতা দিবসে আমরা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, তুমি যেমনটা বলছিলে, প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সেখানে প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে রাজ্য সরকারগুলোকে খুব দ্রুত অপরাধী ধরার ব্যবস্থা করতে হবে, খুব দ্রুত বিচার প্রক্রিয়াটা শেষ করতে হবে এবং সবচেয়ে কঠোর শাস্তি দিতে হবে। তার পরের বাক্যে বলেছেন ফাঁসি হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যটা এটাই যে এমন করা শাস্তি দিতে হবে, শাস্তি নিয়ে এত আলোচনা হওয়া উচিত যাতে এরকম করা তো দূরের কথা, কোনো মেয়েকে ধর্ষণ বা কোনো মেয়েকে স্পর্শ করা তো দূরের কথা, এটা যেন কেউ ভাবতেও না পারে, যেন ভাবতেও ভয় পায় যে আমি এটা করব। মোটামুটি প্রধানমন্ত্রীর বার্তা এটাই। এছাড়া প্রধানমন্ত্রী অনেক কিছু বলেছেন, সেটা তো পরে আলোচনাযোগ্য, কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে আরজিকরের ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীও ব্যতিক্রম নন। প্রধানমন্ত্রী নাম না করে আজকে লালকেল্লা থেকে ভাষণ, তিনি প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ নিচ্ছেন, এখানে কারোর নাম করা যায় না বিধি মতে, ডেকোরাম অনুযায়ী, সেজন্য তিনি নাম করেননি। কিন্তু তিনি যে আরজিকর বা বেঙ্গলের যে বিষয়, এই যে গোটা ব্যাপারটা নিয়ে তিনি যে খুব চিন্তিত এবং উদ্বিগ্ন, সেটা তার কথাবার্তায় প্রকাশ পেয়েছে। ধন্যবাদ দর্শক।